রাধারানী তুলসীকে দর্শন করে বলছে, ও তুলসী, তুলসী তুই তো জানিস আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি। হ্যালো, তুই তো জানিস আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি, আর আমি এমনই ঘরে বসত করি যারা আমায় কৃষ্ণ বলি কাঁদতে দেয় না। নীলাকাশ মানে আমার চাইতে মানা, আমার পরনে নীল শাড়ি পরিতে মানা, আমার নয়নে কাজল পরিতে মানা, পরিতে আমার যমুনায় যেতে মানা। এমনই কৃষ্ণ বাদিনীর ঘরে আমি বসত করি। তুলসী রে শোনসা, আমি যদি কোনোদিন এই দেহ থেকে প্রাণ পাখি আমার চলে যায়, চলে যায় ও তুলসী, সেদিন আমার এই দেহটা যেন তোরা আর এই দেহটাই যেন আগুন দিস না। বলে কেন? বলে কাঠ পোড়ালে যেমন কয়লা হয়, কয়লা পোড়ালে যেমন ছাই হয়, আর ছাই গাদাই যেমন আগুন লাগে না, তেমনি আমার এই দেহটা কৃষ্ণ প্রেম বিরাহ বিচ্ছেদ অনালে এই দেহটা পুড়ি পুড়ি ছাই হয়ে গেছে। এখানে আগুন দিলে তো আগুন লাগবে না, এখানে যদি আগুন দেওয়া হয় আগুন লাগবে না। বলে আমার এই দেহটা যেন তোরা জলে ভাসাস না। কেন? বলে আমি কৃষ্ণ নামে তো সততই ভাসছি, আমি তো ভেসে ভেসে আর পারি না, ভেসে ভেসে আমি আর পারি না। তাহলে কি করব? আর রাধারানী বলছে কি করবি জানিস? না পুরায় রাধারঙ্গ, না ভাষায় জলে, আমার মরিলে তো তুলিয়া রেখ, ওই তমালের ডালে, তমালের ডালে আমি তমালে বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো, আরে তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো, তমালে কালো, আমি তমাল বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো, তমাল কালো, আমি তাই তো তমাল ভালোবাসি। তুলসী সঙ্গ দেখুন, আজকে শ্রীমতী রাধারানী তিনি তুলসীকে আশ্রয় করলেন, আর আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন আমি যেমন তুলসীকে আশ্রয় করেছি তোমরাও তুলসীকে আশ্রয় করো। কেন?